2026 সালে অনেক স্টুডেন্টের জন্য কঠিন হতে যাচ্ছে কারণ তাদের কেরিয়ার পাথ চুজ করাটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট হবে এই সময়টাতে। সো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং এইচএসসি দিয়েছেন অথবা গ্র্যাজুয়েশন করছেন অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের কেরিয়ার পাথ চুজ করবেন যাতে আপনার ফিউচার সিকিউরড হবে? এই বিষয়টা বা এই প্রশ্নটা অনেক বেশি আমি পেয়ে থাকি এবং আজকে আমরা ৫টা কম্পোনেন্ট বা ৫টা টপিক নিয়ে কথা বলব যে ৫টা টপিককে বেস করে আপনি আপনার কেরিয়ার পাথ চুজ করবেন যাতে আপনি ফিউচারে কোনো ডিস্টারবেন্স ফেস না করেন চাকরি চলে যাওয়ার বা কেরিয়ার পাথকে সুইচ করার অথবা আপনার ফিউচারকে ডিক্লাইনের দিকে যাওয়ার। সো এই বিষয়টা এই ৫টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ১ম বিষয় যেটি দিয়ে আপনাকে শুরু করতে হবে সেটা হচ্ছে রিয়েলিটি চেক। যখন আপনি কোনো কেরিয়ার পাথ চুজ করতে যাবেন এইচএসসির পরে অথবা আমি প্রেফার করি এসএসসির পরে সবাইকে আসলে কেরিয়ার পাথ চুজ করা উচিত। কারণ অনেকে এইচএসসির পরে অথবা গ্র্যাজুয়েশন করার সময় এই জিনিসগুলো করে। আবার অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরেও করে। সো আমার মনে হয় যখন আপনি এই কেরিয়ার পাথ চুজ করবেন তখন কিন্তু আপনি আপনার ফ্যামিলি প্রেশার ফেস করবেন। ফ্যামিলি থেকে কিছু মানুষ বলবে বা রিলেটিভসদের প্রেশার ফেস করবেন। কিছু মানুষ বলবে যে তুমি এই কেরিয়ার পাথ চুজ করো। তোমার তো খালু বা তোমার বড় আব্বা অথবা তোমার দাদা, তোমার মামা হ্যান-ত্যান তারা হচ্ছে এই কাজটা করতেছে, ভালো করতেছে। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, তাদের বয়স অলরেডি শেষ। তারা যে সাজেশন দিচ্ছে এটা worth it হবে না। আমি আপনার কাছে আবারও বলতেছি, যারা এই জেনারেশনে কাজ করছে বা করতেছে তাদের কাছ থেকে ক্যারিয়ার পাথের ডিসিশন নেবেন। আরেকটা বড় বিষয় হচ্ছে যে এই যে প্রেশারগুলো আসবে, এই প্রেশারগুলো হ্যান্ডেল করার ক্যাপাসিটি আপনাকে রাখতে হবে। এরপরে নিজের মতো করে একজন ভালো দক্ষ মানুষের কাছ থেকে ডিসিশন নিয়ে আপনাকে ক্যারিয়ার পাথ চুজ করতে হবে। এবং যে ৫টা বিষয় আছে বলবো, সেই ৫টা বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাকে ক্যারিয়ার পাথ চুজ করতে হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রেস্টিজ ইস্যু। ধরেন কথা আপনি গ্র্যাজুয়েশনে করে বিজনেস করতে চান, চাকরি করতে চান না। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রেস্টিজ ইস্যু আসতে পারে। কারণ বিজনেস করা সাধারণত মুখের কথা নয়। সেখানে আপনার লজ্জা, শরম সবকিছু ভেঙে আপনাকে বিজনেসে নামতে হবে। সো এই জিনিসগুলো আপনাকে আগেই বলে দিলাম বিকজ দিজ আর দ্য থিংস আপনার হচ্ছে রিয়েলিটি ফ্যাক্টরস হিসেবে কাজ করবে আপনার লাইফে। এবার আসা যাক যেই ৫টি বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা ক্যারিয়ার পাথ চুজ করব। তার ১ম টি হচ্ছে যে মার্কেট রিসার্চ এবং ইন্ডাস্ট্রি ডিমান্ড। একটা জিনিস বুঝতে হবে যে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান বা যে ক্যারিয়ার পাথ চুজ করতে চান সেটার ডিমান্ড কিরকম এবং নেক্সট ফিউচার 10 ইয়ার্স পরে যদি দুনিয়া বেঁচে থাকে তাহলে আসলে কোন ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন এবং কোন ধরনের প্রবলেম আপনার লাইফে আসতে পারে সেটার উপর ডিপেন্ড করে এবং এই যে ইন্ডাস্ট্রি আপনি চুজ করেছেন সেটা 10 ইয়ার্স পরে সাস্টেইন করবে কিনা এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ক্যারিয়ার পাথটা চুজ করতে হবে। সেকেন্ড যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে স্কিল পোটেনশিয়াল। কথা আপনি একটা স্কিল শিখেছেন বা একটা ক্যারিয়ার পাথ চুজ করেছেন, একটা ইন্ডাস্ট্রি চুজ করেছেন, সেখানে আপনি কিছু জিনিস শিখলেন, এক্সপার্টিস অর্জন করলেন। এরপরে খেয়াল করতেছেন যে আপনি আর কিছু শিখতে পারছেন না বা অ্যাডভান্স কোনো স্কিল আপনার মাথায় ঢুকতেছে না বা অ্যাডভান্স কোনো স্কিল আপনি শেখার জন্য অনীহা ফেস করতেছেন, তাহলে এই ধরনের ইন্ডাস্ট্রি চুজ না করাই ভালো। যদি আপনি অ্যাডভান্স কোনো স্কিল শেখার পোটেনশিয়ালিটি থাকে সেই ইন্ডাস্ট্রিতে এবং আপনি সেখানে গ্রো করতে পারেন বা সেইখানে আপনার ডাইভার্সিফাই ইন্টারন্যাশনাল সার্ভিস লেভেলের স্কিল আপনি শিখতে পারেন, তাহলে আমার মনে হয় সেই পাথওয়ে বা সেই ইন্ডাস্ট্রি আপনাকে চুজ করা উচিত। ৩ নাম্বার যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইনকাম অপরচুনিটি। কথার কথা আমরা সবকিছু চুজ করি, সবকিছু শিখি পয়সা কামানোর জন্য। যদি আপনি ইনকাম করার সোর্সটাই লিমিটেড দেখেন ওইখানে, তাহলে কিন্তু আপনার ওই টপিকটা চুজ করাই উচিত না। ওই ক্যারিয়ার পাথ চুজ করাই উচিত না। সেক্ষেত্রে আপনাকে কি দেখতে হবে যে ওইখানে আসলে স্কেলেবল কোনো ইনকাম সোর্স জেনারেট করা পসিবল কিনা। হইতে পারে আপনি চাকরি করতেছেন লম্বা টাইম ধরে, তারপরে চাকরির পরে গিয়ে আপনি ওইখানে কোনো ধরনের নিজের কোনো ব্যবসা বা নিজের কোনো বিজনেস এন্টারপ্রেনারশিপ দাঁড় করাইতে পারেন কিনা, নিজের কর্মসংস্থান দাঁড় করাইতে পারেন। এইরকম একটা স্কেলেবল স্বপ্ন দেখতে হবে ইনকাম সোর্সে। দেন আপনি ওই জায়গায় স্ট্র্যাটেজিক ওয়েতে আপনি ওই ক্যারিয়ার পাথ চুজ করতে পারবেন। নাম্বার ৪ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্যাশন অথবা পার্সোনাল ইন্টারেস্ট। যদি আপনার ওইখানে কোনো প্যাশন না থাকে ওই ইন্ডাস্ট্রিতে, মানুষের দেখাদেখি আপনি আসলে যদি শুধুমাত্র ওই ভাই তো এত বেশি পরিমাণ পয়সা কামাচ্ছে, তাহলে আমাকে ওই ইন্ডাস্ট্রি চুজ করতে হবে, ওই ক্যারিয়ার পাথেই যাইতে হবে যাতে আমি অনেক বেশি পয়সা কামাইতে পারি। এইটা যদি আপনার চিন্তা হয়ে থাকে তাহলে ভাই আপনার এই ইন্ডাস্ট্রিতে বা আপনার ক্যারিয়ার পাথ চুজ করার দরকার নাই। আপনি নরমালি ওই ফ্লোতে যান। কারণ আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে পারবেন না মানুষকে যদি দেখে আপনি ফলো করেন। সো আপনাকে স্ট্র্যাটেজিক ওয়েতেই আগাইতে হবে। সো কাউকে দেখে কোনো ক্যারিয়ার পাথ চুজ করা যাবে না। মার্কেট রিসার্চ, ডিমান্ড এগুলো চেক করেই আপনাকে ক্যারিয়ার পাথ আগাইতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটি হচ্ছে এআই ইমপ্যাক্ট। এআই খুব বেশি গ্রাস করা শুরু করেছে ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনি যখন ক্যারিয়ার পাথ চুজ করবেন খেয়াল করবেন যে ওই ইন্ডাস্ট্রিটা এআই খেয়ে ফেলবে কিনা, এআই এর দ্বারা মানে আপনি ডিস্ট্রয়েড হয়ে যাবেন কিনা বা ফিউচার আপনি কোনো প্রবলেম ফেস করতে পারেন কিনা। এই ধরনের চিন্তা ভাবনা রেখেই আপনাকে নেক্সট 10 ইয়ার্স এ এআই ইমপ্যাক্ট হবে কিনা এইরকম সুদূরপ্রসারী চিন্তা রেখে আপনাকে ক্যারিয়ার পাথ চুজ করতে হবে এবং একটা ভালো ইউনো স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে হবে যেখানে আপনি নেক্সট 10 ইয়ার্স এ বেশ কিছু
পয়সা গেইন করতে পারবেন, ইনকাম সোর্স গেইন করতে পারবেন। মূল লক্ষ্যই হচ্ছে ইনকাম সোর্স গেইন করা এবং একটা রেসপেক্টেবল একটা জায়গাতে আপনি থাকতে পারবে। যদি আপনি এই জিনিসগুলো বিবেচনা করে এই ৫ টা বিষয়কে মৌলিক বিষয়কে, ফান্ডামেন্টাল বিষয়কে বিবেচনা করে আপনি ক্যারিয়ার পাথ চুজ করেন, আই হোপ আপনি বেটার একটা ক্যারিয়ার পাথ চুজ করতে পারবেন। আশা করা যায় এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে স্টুডেন্ট লাইফ থেকেই কি জিনিস করা গুরুত্বপূর্ণ।